সীমান্ত পাড়ি দিয়ে স্রোতের মতো রোহিঙ্গা বাংলাদেশে আসা শুরু হয় 2017 সালে। 10 লাখের বেশি রোহিঙ্গা এখন কক্সবাজারের টেকনাফে। বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবিরের দেশ এখন বাংলাদেশ। আগের সবুজ বনবানানি পাহাড় এখন রোহিঙ্গাদের আবাসস্থল। অস্থায়ী ঘর পেতে শত শত কিলোমিটার পাহাড় জুড়ে বসেছে রোহিঙ্গারা। মিয়ানমারের রাখাইনে নিরাপত্তা বাহিনীর দমন নিপীড়নের মুখে লাখো লাখো রোহিঙ্গা সেখান থেকে পালিয়ে বাংলাদেশে এসেছে। পালিয়ে আসা রোহিঙ্গাদের মুখে মুখে নির্যাতনের কাহিনী। তাদের স্বজনদের অনেকেই প্রাণ দিয়েছেন। পালিয়ে এসেছেন যারা বেঁচে ছিলেন। রোহিঙ্গাদের জীবনযাত্রা, শিক্ষা, স্বাস্থ্য সেবা, খাদ্য ও আশ্রয়ের অধিকারের পাশাপাশি তাদের মানবিক সহায়তা পাওয়ার অধিকারও ক্ষুণ্ণ হচ্ছে। এখন রোহিঙ্গাদের বঙ্গোপসাগরে ভেসে ওঠা ৩০ বছরের পুরনো একটি দ্বীপে পাঠানোর ব্যবস্থা চূড়ান্ত করা হয়েছে। কয়েক হাজার রোহিঙ্গাকে সেখানে নেয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে। আর নিরাপত্তা জোরদারে রোহিঙ্গা ক্যাম্পে চারিদিক কাঁটাতারের বেড়ায় আগলে রাখা হচ্ছে। পাহাড়ের কিনারে কিনারে এখন কাঁটাতারের বেড়া। মিয়ানমারে নিপীড়নের শিকার রোহিঙ্গাদের বাংলাদেশে পালিয়ে আসার ঘটনা নতুন নয়। সেই 70-এর দশকের শেষের দিক থেকে নানা সময় রোহিঙ্গারা সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন। এদের একটি অংশ ফিরেও গেছেন। তবে 2017 সালে একসঙ্গে সবচেয়ে বেশি সংখ্যক 7 লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করে। মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাংলাদেশের টেকনাফ উখিয়ার দূরত্ব বেশি নয়। মাঝখানে বড় বাধা বলতে নাফ নদী। তাই সীমান্ত পেরিয়ে সহজেই ঢুকে যাওয়া যায় বাংলাদেশে। গত 4 দশকে তাই 10 লাখের বেশি রোহিঙ্গা প্রাণ ভয়ে পালিয়ে এসেছেন বাংলাদেশে। উখিয়া ও টেকনাফের 34টি রোহিঙ্গা শিবিরের বেশিরভাগই এখন একাধিক সন্ত্রাসী গ্রুপ সক্রিয় হয়ে উঠেছে। রোহিঙ্গাদের মধ্যে সংঘর্ষ ও সংঘাতও দেখা যাচ্ছে। প্রতিদিন ক্যাম্পে জন্ম নিচ্ছে শত শত শিশু। বাংলাদেশ এই পরিস্থিতিতে উদ্বিগ্ন এবং রোহিঙ্গাদের ফেরাতে বিশ্বের বড় দেশগুলোর জোরালো অবস্থান চায়। কিন্তু শুরু থেকে বাংলাদেশের একের পর এক কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হচ্ছিল। বিভিন্ন এনজিও তথ্য বলছে গত 3 বছরে ক্যাম্পগুলোতে জন্ম নিয়েছে 90,000-এর বেশি রোহিঙ্গা শিশু। অপেক্ষায় আছে আরও 30,000-এর বেশি শিশু। কোনো কোনো তথ্যে এ সংখ্যা লক্ষাধিক। কারণ 2017 সালের আগস্টে যখন রোহিঙ্গারা মিয়ানমার থেকে পালিয়ে এদেশে আশ্রয় নিয়েছিল, সে বছরই প্রায় 1.5 লক্ষ রোহিঙ্গা শিশু জন্ম নেয় এদেশে। বর্তমানে সন্তান সম্ভবা রয়েছেন 30,000-এরও বেশি নারী। রোহিঙ্গাদের সহায়তায় নিয়োজিত ইন্টার সেক্টর কোঅর্ডিনেশন গ্রুপের তথ্য অনুসারে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের মধ্যে 63% নারী, এদের মধ্যে 13% কিশোরী এবং 21% প্রসূতি নারী ছিল। নিজ দেশে কবে ফিরবে রোহিঙ্গারা সেটা অনিশ্চিত। পাহাড়ের ভাঁজে ভাঁজে রোহিঙ্গা ঘনবসতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। কয়েকদিনের মধ্যেই রোহিঙ্গাদের একটি অংশকে ভাষাঞ্চলে সরিয়ে নেওয়া হবে। সাব্বির আহমেদ, মোবাইল জার্নালিস্ট।